তো আপনাদের সবার সাথে তো ওর আলাপ হলো, তাই না? তো ওকে জিজ্ঞেস করুন না ওর কোয়ালিফিকেশন কতদূর। 10 পাস করেছে কিনা সেটাও কিন্তু জানি না। এই নীল বললি না যে তোর অফিসের কলিগরা সব এসেছে, যাও একটু ওনাদের অ্যাটেন্ড করো তুমি। হ্যাঁ মা, যাচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে সরিয়ে দিলে কিন্তু সত্যিটা বদলে যাবে না। কি হচ্ছেটা কি? চলো না প্লিজ। নীল, এখানে যে নাটকটা হচ্ছে সেটা ছেড়ে কি করে যাই বলো? কাম্মা কাম্মা, কাকুমনি কোথায় দেখতে পাচ্ছি না তো, নিচে আসেনি? বাবা যে কি মুখ নিয়ে নিচে আসবেন আমি তো সেটাই ভাবছি। না মানে এসে এখানে গেস্টদের কি বলবে? গণবিবাহের মঞ্চে নিজের ছেলেই বিয়ে করে নিয়েছে। জাস্ট ভাবো, ছি 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 ছি, এই অপমান সহ্য করতে হচ্ছে হ্যাঁ বাবাকে। ভাই আমি ভাবছি কখন থেকে কাকুমনিকে দেখতে পাচ্ছি না, তাই অপমানের ভয়ে কাকুমনি এলো না নিচে। তাই নাকি? বাবা সেই জন্য নিচে আসছে না? ও মা, হ্যাঁ সেটাই তো কারণ, আবার কি হবে? ওই তো মিস্টার গাঙ্গুলি এসে গেছেন। বাবার মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে অপমানে একদম জর্জরিত। হ্যাঁ, কাকুমনির ফেসটা দেখে না একদম হ্যাপি মনে হচ্ছে না। আহারে, আমাদের ভীষণ খারাপ লাগছে কাকুমনির জন্য। বেচারা কাকুমনি। কি ব্যাপার কি, গণবিবাহের মঞ্চে লুকিয়ে ছেলের বিয়ে দিয়েছে, এখন নিজে লুকিয়ে থাকলে হবে? মিস্টার গাঙ্গুলি, আপনারই কিন্তু উচিত ছিল ছোট ছেলের বউয়ের সাথে আলাপ করিয়ে দেওয়া। হ্যাঁ, আমি আলাপ করিয়ে দিচ্ছি। আমি আলাপ করিয়ে দিয়েছি। তাহলে আলাপ তো করা হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম মিস্টার গাঙ্গুলি আপনি আলাপ করিয়ে দেবেন। এ হচ্ছে আমার ছোট ছেলে রিদানের স্ত্রী, ডায়মন্ড মন্ডলী। গাঙ্গুলি বলুন? হ্যাঁ, ডায়মন্ড গাঙ্গুলি। আর ওর বাড়ির লোকেরাও এখানে উপস্থিত হয়েছে। ও, ডায়মন্ড অনিতার মেয়ে। কুহু বলছিল তাই, কাজের লোকের মেয়ে। আপনি চেনেন নাকি ওকে? আরে হ্যাঁ, আরে লাস্ট উইক মিস্টার বোসের বাড়িতে নিউ টাউনে একটা কিটি পার্টিতে গেছিলাম, সেখানেই তো ওই অনিতাকে দেখতে পাই, ফুড সার্ভ করছিল। হ্যাঁ আন্টি, আমি একটু আগে বললাম না অনিতা তো আমার বাড়িতেও কাজ করে। বা মিস্টার গাঙ্গুলি, একটা কাজের লোকের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিলেন, দারুণ উদাহরণ সেট করলেন। হ্যাঁ, আজকের পার্টিটা তো সেই জন্যই, আমরা তো একটা মহান কাজ করছি তাই না? তাই আজকে আমরা ডায়মন্ড মন্ডলের পরিবারের সবাইকে অভ্যর্থনা দেব। কোথায় আপনারা? আসুন, এদিকে আসুন। অনিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার গোষ্ঠী নিয়ে, আই মিন তোমার ফ্যামিলি নিয়ে এদিকে এসো, এদিকে এসো। মা, তোমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবে না, আর বেশিক্ষণ তোমরা অপেক্ষা করবে না। আমি তোমাদের এই অপমান সহ্য করতে পারছি না। তোমরা এখানে আমার জন্য এসেছো তো? জেঠুমনি তোমাদেরকে ফোন করে নিমন্ত্রণ করেছে বলেই তোমরা এখানে এসেছো। কিন্তু এবার আমি তোমাদেরকে বলছি, দয়া করে তোমরা এখান থেকে চলে যাও।
আমাকে নিয়ে একদম ভাববে না, আমি এখানে খুব ভালো থাকবো। হয়তো আমি বড়া পাও বিক্রি করি বলে এই বাড়ির কারোর পছন্দ না, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি খেটে খাওয়া, আমি নিজে লড়াই করে বাঁচতে জানি। দয়া করে তোমরা এবার আসো, শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে সবার সামনে অপমানিত হইও না। যাও যাও এখান থেকে। ডায়মন্ড, ডায়মন্ড, এক মিনিট, আমি কথা বলছি তো। কাকিমা প্লিজ, আপনারা যাবেন না প্লিজ। না আলো বলুন নিধান, আপনি কি কথা বলবেন? আমরা যে কাজটা করেছি তারপর এখানে সবার সামনে দাঁড়িয়ে থেকে উঁচু গলায় কথা বলার অধিকারটা আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমার মা লোকের বাড়িতে কাজ করে আর আমার বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে, কিন্তু কোনো অন্যায় কাজ তো করে না। আর সৎ পথে কাজ করা তো কোনো লজ্জার বিষয় নয়। তাহলে এই সমাজে উঁচু লোকেরা আমাদেরকে নিচু চোখে দেখে, কিন্তু আমি তা দেখি না। আমার বাবা আর মাকে নিয়ে আমি গর্বিত। আমার বাবা আর মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে বড় করেছে। ঠিক যেইভাবে আলু বলু মৃদানের বাবা মা তাকে কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, ঠিক যেইভাবে এখানের উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষের মা বাবা তাদেরকে কষ্ট করে বড় করেছে। সেজদি ভাই, দিদি ভাই, তাদের বাবা মা যেভাবে তাদেরকে বড় করেছে ঠিক সেইভাবে আমার বাবা মা আমাকে কষ্ট করে বড় করেছে। তাই আমার মা বাবার জায়গা তোমাদের মা বাবার জায়গার থেকে কোনো অংশে কম না। সুতরাং আমার মা বাবাকে যদি এখানে দাঁড় করিয়ে অপমান করা হয় তাহলে কিন্তু আমি কাউকে বরদাস্ত করব না। কাউকে আমি ছাড়ব না। মা, তোমরা এবার বাড়ি যাও। ভালো থাকিস মা, ভালো থাকিস। চলো চলো। তোমরা তো অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা শিখেছো, বিদেশে যাবে বলে গো ধরে বসে আছো, কিন্তু কি জানো তো, তোমাদের থেকে আমরা অনেক ভালো। তোমাদের মতন লোককে অপমান করার সুযোগ খুঁজে বেড়াই না আমরা। এত বড় সাহস তুমি আমার সাথে এভাবে কথা বল? হ্যাঁ বলছি, কারণ তোমাদের শিক্ষার দৌড় কত দূর সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। এই শোনো, তুমি আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আর আমার মেয়ের শিক্ষা নিয়ে তোমার কোনো ধারণাই নেই। যদি সব ঠিকঠাক চলতো তাহলে আমার জামাই আর মেয়ে এতক্ষণ আমেরিকাতে সেটেল করতো। এসব ডাউন মার্কেট জিনিসে আমার মেয়েকে একদম ইনভলভ করবে না। আর একটা কথা বলছি, আমার মেয়ের শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। তোমার কোনো ধারণা নেই আমার মেয়েকে আমি কি শিক্ষা দিয়েছি। দয়া করে এবার একটু চুপ করবেন আপনারা। পুঁথিগত শিক্ষার যে নমুনা এতক্ষণ দেখলাম, তারপর সেটা নিয়ে আর বোধহয় কথা না বলাই উচিত। আমরা তথাকথিত শিক্ষিত ভদ্রলোকেরা ভুলে যাচ্ছি যে এই মেয়েটিকে অপমান করার কোনো অধিকার
আমাদের নেই। এই মেয়েটিকে বা এর পরিবারের লোককে অপমান করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করিনি। ব্যাস, আর নয়। অকারণে এতগুলো মানুষকে অপমান করেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। একটা মেয়ের গোটা পরিবারকে এই বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনে এইভাবে অপমান করাটা আমি সহ্য করব না। ডায়মন্ড আমার স্ত্রী, অগ্নি সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। এই বিয়েটাকে আমি মানি, এই বিয়েটাকে আমি সম্মান করি। তাই বড় বৌদি, তোমার আর মেজ বৌদির এই বাড়িতে বউ হিসাবে যতটা সম্মান প্রাপ্য, ঠিক ততটাই ডায়মন্ড আর নতুন বৌদিরও প্রাপ্য। বাড়ির বউ পুঁথিগত শিক্ষা দিয়ে সম্মান পায় না। প্রতিটা বাড়ির বউয়ের তার শ্বশুর বাড়িতে সমান অধিকার থাকে। আর আমার বাবা মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, তাকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি। সে কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কোনোদিনও কাউকে অপমান করেনি। কিন্তু আজ তারই বাড়িতে দাঁড়িয়ে, তারই দেওয়া রিসেপশন পার্টিতে তারই বাড়ির বউকে এইভাবে অপমান করা হচ্ছে। সে আর চুপ কেন? সে আজ কেন কোনো অন্যায় প্রতিবাদ করছে না? সে আজ কেন কোনো ন্যায্য কথা বলতে পারছে না? হ্যাঁ, এটা সত্যি। কাউকে অপমান করার কোনো অধিকার আমাদের নেই। এই যে বৌমা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারের কোনো সদস্য কাউকে অপমান করতে পারে না। এটা আমাদের শোভা দেয় না। আর আমি মাননীয় সমস্ত অতিথিদের জানাই, আপনারা এবার খাওয়া দাওয়া করে নিন। তারপরেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। বেবি 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 শান্ত হও বেবি। সে কিনা নিজের সঙ্গে আমার তুলনা করে, রাগ করো না বেবি। আমার বউকে ইনসাল্ট করে। কে রে কে? ও কে? এটা কাজের লোকের মেয়ে, এটা বড় বাঙালি। শাট শান্ত হও প্রিয়া। হ্যাঁ, তোমার তো মেকআপ নষ্ট হয়ে যাবে। কি করে শান্ত হবে? আমার বেবি কি করে শান্ত হবে? ও তো তোমাদের বাড়িতে ভীষণভাবে ইনসাল্টেড হচ্ছে। বেবি, আমি একটা কথা বলি, তুমি না ওই বস্তি মেয়েটার সঙ্গে একদম মুখে লাগবে না, ওর সাথে একদম কথা বলবে না। ও তোমার মান সম্মান কিচ্ছু রাখবে না। আচ্ছা তোর গেছে, তুমি যে কেন এই বাড়িতে আসলে কে জানে। আচ্ছা শোনো, আমি অ্যাডভাইস করি, আর্য তুমি আরো আমার বাড়িতে চলো, আমার বাড়িতেই থাকবে। আমি? হ্যাঁ, why not? তুমি তোমার বাড়ির লোককে বলবে যে আমার বেবি যেভাবে এই বাড়িতে ইনসাল্টেড হচ্ছে ওখানে থাকতে পারবে না। যতদিন না তোমরা আমেরিকা যাচ্ছ ততদিন তুমি আর আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। না মা, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে, ওকে শিক্ষা না দিয়ে, মজা না বুঝিয়ে আমি কোথাও যাব না। বস্তির মেয়ে ডায়মন্ড মন্ডলকে ডায়মন্ড থেকে কয়লা যদি না করেছে, তাহলে
তাহলে আমার নামও দেবপ্রিয়া নয়। আমি ওকে নরক যন্ত্রণা ভোগ করাবই। ওকে জিজ্ঞেস করুন না ওর কোয়ালিফিকেশন কতদূর। অনিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার গোষ্ঠী নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে এদিকে এসো। ডায়মন্ড আমার স্ত্রী, এই বিয়েটাকে আমি মানি, এই বিয়েটাকে আমি সম্মান করি। এত সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে, এত সুন্দর করে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, তবুও এই বাড়িতে আমার জায়গাটা যে নড়বড়ে। 4 বর্ষা করে আমি এই বাড়িতে এসেছিলাম, সেই মানুষটার ভরসা যে পরিবারের কেউ করে না। না না মা বাবা, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমি লড়াই করে একদিন সবকিছু ঠিক করে দেব। এই পরিবারের বউ হওয়ার সাথে সাথে আমি যে তোমাদেরও মেয়ে, আমি সেটা তোমাদের কোনোদিনও ভুলতে দেব না। তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আমি রাখবই। কে? এতক্ষণ তো আগুন দেখছিলাম, এত তাড়াতাড়ি সব নিভে গেল। মানাচ্ছে না কি? তোমার চোখে জল? তাকিয়েছো কেন হাঁ করে? বাড়ির বউয়ের চোখে জল পড়লে সংসারের অকল্যাণ হয়, সেই জন্যই বলছি, আর কিছু না। এখনো কিন্তু গেস্টটা কেউ যায়নি, কান্নাকাটি করে এরকম পুরো অনুষ্ঠানটাকে নষ্ট করে দিও না। চলে এসো। এই 5টা আঙ্গুল সমান লাগছে না। সংসারে 5টা মানুষও সমান হয় না। প্রত্যেকটা মানুষের আলাদা ভাবনা চিন্তা, আলাদা দৃষ্টিভঙ্গি। শুনতে হবে, অনেক কথা শুনতে হবে, তার জন্য নিজেকে শক্ত করো। নিজেকে এবারে যোগ্য বউ করার জন্য প্রস্তুত হও। কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য যদি আমার পরিবারের লোকেদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়, তাহলে যে আমি সেটা পারবো না। আমার পরিবারের সবাই তো আমার ভরসাতেই বাঁচে। আমি না আমার শ্বশুর বাড়ির সমস্ত দায়িত্ব পালন করব, সমস্ত কর্তব্য পালন করব, কিন্তু আমার পরিবারের জন্য আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে শুধু এইটুকু সাহায্য আপনি করে দিন। কি সাহায্য চাও আমার কাছ থেকে? আমাকে আমার ব্যবসাটা করার অনুমতি দিন না শাশুড়ি কাকিমা। আপনার এই চাওয়াটাকে কেউ অস্বীকার করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। বাড়িতে অনেক লোকজন আছে, চোখের জল মুছে তারপরে এসো। ওকে নিয়ে আয়। আই এম সরি। আপনি কেন সরি বলছেন?
আমি অনেক ভেবেছি। আপনি আমাকে না বাঁচালে আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না। হ্যাঁ, দেখুন, আপনি যেটা করেছেন সেটা হয়তো ভালোবাসা থেকে করেননি, কিন্তু তবু আমার প্রাণ বাঁচানোর জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থেকে যাব। ডায়মন্ড, শাশুড়ি কাকিমা আমাদের বাইরে ডাকছে।